নির্বাচনগুলিতে কাকে দিয়েছিলেন আপনারা? বিগত নির্বাচনে তো আমার 2008 সালে দিয়েছি, তখন আওয়ামী লীগ, তারপরও আওয়ামী লীগ দিয়েছি, তারপর আওয়ামী লীগ দিয়েছি। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাইলে তো চেষ্টা করবে দেওয়ার জন্য, দিতে পারবো কিনা এটা জানি না। বর্তমানে তো অনেক নতুন নতুন দল আসতেছে, স্যাংরা পোলাপানের দল, বুড়া মানুষের দল, সুটকে পোলাপানের দল, আপনার এই যে কি কয় হিরোইনসির দল। এখন দেখি কারা কারা বড় কোন দল অংশগ্রহণ করে। যদি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এই সবগুলো দল অংশগ্রহণ করে, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগে ভোট দেবো। আওয়ামী লীগকে আপনি কেন দিতে যাচ্ছেন? বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে কি বিগত দিনে যে উন্নয়ন, আপনার পদ্মা সেতু, আপনার এই যে রেল, আপনার কি বলে মেট্রো রেল, তারপর যে পায়রা বন্দর, এই যে উন্নয়নের ধারাবাহিকতা, এই যে 4 লেন 6 লেনের রাস্তা চিটাগাংয়ের, এর সব শেখ হাসিনা হাত ধরে হয়েছে। একটা ভুয়া থিমের উপরে এই কিছু ছুটকে পোলাপান, কিছু ক্যাঙ্গারু পোলাপান, এগুলো ডক্টর ইউনুসের একটা পাইয়া, পৃষ্ঠপোষকতা পাইয়া, এমনিকার লক্ষ কোটি টাকা পাইয়া এরা নাইচে এরা শেখ হাসিনার দেশ থেকে তাই গেছে। মূলত শেখ হাসিনার কোনো ভুল নাই, কোনো দোষ নাই। এই যেগুলো হইতেছে যেগুলো সব ফাঁস, সব নাটক। আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগে ঠিক আছে। আওয়ামী লীগকে কেন দেখতে চাচ্ছেন? বা আমাদের কাজ করছে, উন্নয়ন করছে, তার জন্য একটা এই কারণ, দেশের উন্নয়ন যে কারণে তারই আমাদের দরকার। অনেকে আবার বলছে যে এই যে গণঅভ্যুত্থান আওয়ামী লীগের অনেক ছাত্রকে হত্যাও করেছে, সেটাকে আপনার কি? অবশ্যই কিছু করতে গেলে কিছু একটা আড়াইতেই হয়। ছাত্ররা যেটা করছে এটা ভুল আছে, ভালো আছে, দুটোটাই আছে ওখানে। সেক্ষেত্রে আপনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ চাইছেন? আমি তো আওয়ামী লীগ সরকার এলে ভালো। নৌকায় দেবো, নৌকায় 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 কেন দিতে যাচ্ছেন? বা নৌকায় আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে করেন? আমি নৌকায় অনেক কিছু দেখতেছি। নৌকায় দেশের উন্নতি করছে, অনেক কিছু করছে। এমনকি আমি নৌকাকে ভালোবাসি, এমনকি শেখ হাসিনারও ভালোবাসি। সবকিছুতে মানে কি নৌকা। আপনি আবার নৌকাকে ক্ষমতা দেখতে? হ্যাঁ, আমি নৌকাকে ক্ষমতা দেখতে চাই। আচ্ছা, সেই ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে যিনি দেশের জন্য কাজ করবে এবং উন্নয়নের জন্য কাজ করবে, এরকম একজন যারা কিনা তরুণ সমাজকে বুঝবে, এরকম একজন যে কিনা দেশকে লিড করতে পারে সঠিকভাবে, এরকম একজন দলকে আমরা চাই যে কিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে এবং তরুণ সমাজের জন্য কাজ করবে এবং কিনা দেশকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে মনে করেন সব দলই কিন্তু দেশের জন্য ভালো কাজ করার প্রতিশ্রুতি দেয়, তো সকলকে তো আসলে ভোট দেওয়া সম্ভব না, একজনকে দিবেন। তো আপনি আসলে এই মুহূর্তে কাকে আসলে সিলেক্ট করবেন? আচ্ছা, এই মুহূর্তে যদি সিলেক্ট করার কথা বলা হয়, এরকম ভাবে কোন দলই আসলে প্রিপারেড না যে কিনা দলকে আর কি, যেই দলটা বাংলাদেশকে নিয়ে কাজ করবে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে বর্তমানে যে ইনি ডক্টর ইউনূস যিনি কাজ করছে, উনি তার সংস্কার কাজ আরো চালিয়ে যাক এবং এর মাধ্যমে যদি নতুন কোন দল আমাদের বিতর্কত আশ্বাসকে আরো বাড়িয়ে তোলে যে কিনা দেশের জন্য ভালোভাবে কাজ করবে, সেক্ষেত্রে আসলে আমি আমার ব্যক্তিগতভাবে তাকে হয়তো সাপোর্ট করার কথা চিন্তা করবো। তো আপাতত আসলে ওইভাবে কাউকে সাপোর্ট করছি না বা সাপোর্ট করার কথা চিন্তাও করছি না। আপাতত আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে সংস্কারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা ইলেকশন করবো কারোর ভালো মনে করি না। এরা একদল নাই সেই সাদাবাজি শুরু করে দিছে, লুটপাট। দেশের কোথাও সাদাবাজি বন্ধ নাই, ডাবল সাদাবাজি হইতেছে। বাড়ি ঘর জ্বালাই দিচ্ছে, মানুষের অফিস আদালত দখল করছে। এখন কারে ভোট দিন, ভোট দেওয়ার মতো যোগ্য লোক নাই বর্তমানে। সেক্ষেত্রে সকল দলের অংশগ্রহণ থাকবে, এর মধ্যে একজন যোগ্য ব্যক্তি আপনার বের করতে হবে। সেক্ষেত্রে আপনি কাকে যোগ্য মনে করছেন? এই যে যারা বর্তমান পরিস্থিতিতে এই দেশ চালানোর মতো যুদ্ধ নাই। বিগত নির্বাচনগুলিতে কাকে ভোট দিয়েছিলেন? বিগত নির্বাচনে আমরা নৌকায় ভোট দিচ্ছিলাম। সেক্ষেত্রে যদি এবারে নৌকায় অংশগ্রহণ করে, নৌকাকে দিবেন? হ্যাঁ, নৌকাতে ভোট দিব। আর নৌকাতে দেশ ভালো চালাইছে, দেশে যা উন্নয়ন হয়েছে এই 30 বছর, 15 বছর, 16 বছরে, এটা 50 বছরে বাংলাদেশ হয় নাই, আর হবেও না। আওয়ামী লীগেরই দিয়েছে। সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ এবার নির্বাচনে আসে, আপনি কি আওয়ামী লীগকে দিবেন না অন্য কোনো দলকে দিবেন? ভোটে না দিতাম পারি, ভোটে দেবো। ওই সব তো একে ভোটে, আওয়ামী লীগও খারাপ, ওই বিএনপিও খারাপ, ওই যে অন দল আইতে আছে সবে খারাপ। এটা তো কারো দম ভোট আমার খাটতে হবে, ইয়ে করতে হবে। সেক্ষেত্রে আপনি কি আপনার মূল্যবান ভোটটা নষ্ট করতে চান? এইটা দেই, ইলেকশন হোক, তারপর দিয়া নির্বাচনে দাঁড়াক সবে। যদি পরিবেশ ভালো তাহলে যাবো, আর যদি যে পরিবেশ খারাপ তাহলে যাবো ভোট দিতে। পরিবেশ ভালো হলে যাবো, জানিয়ে দেয় পছন্দ মতন দিয়ে যাবো। আর যদি পরিবেশ খারাপ হয় তাহলে এখানে
দিতে যাবেন? এখন আঙ্কেল আমি কি বলবো শোনেন, তিনটে দলে তো খোটাখোট কথা বলছেন, তিনটে দলে তো আমরা দেখছি। এখন আমার মনে হয় যে জামাত দিলে ভালোই। কিসের জন্য যে দেশে যে অরাজকতা এরা করছে এগুলো এর অনেক বাইরে। তারপরে আমার মনে হয় যে জামাত ইসলাম কালেই ভালো হবে দেশ। আমার ভোটটা আমি আগে বিএনপির দিছি, এখনো যদি সুস্থ নির্বাচন হয় বিএনপির দেব। বিএনপি ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে বলে মনে করছেন আপনি? আশা তো করা যায় অনেক কিছু পরিবর্তন আসবে, যেমন দেশ যেভাবে ভালো চলবে এভাবে একটু চিন্তা ভাবনা করবে। আমি চাচ্ছি এটা দেশের জন্য এমন কেউ আসুক যেটা দেশের সম্পদ বাহিরে প্রচার করবে না, এবং দেশের মধ্যে গুম খুন তারপরে জুলুম নির্যাতন অত্যাচার এগুলো চলবে না। এমন যদি কেউ থাকে ওদেরকে আমরা যাচাই করে ভোট দেওয়ার জন্য চেষ্টা করব, ওদেরকে ক্ষমতা আনার জন্য বা ক্ষমতা আসার জন্য। যদি আমরা চাচ্ছি এখন নির্বাচনটা না হয় যে সংস্কারটা করতেছে, এটা যদি আরো সংস্কার করার জন্য যদি আরো 5 বছর লাগে, ডাক্তার ইউনূস আরো 5 বছর থাকুক, এটা আমরা চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা আগামী নির্বাচনে যাকে চাচ্ছেন যে গুম হবে না, খুন হবে না বা ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে, তো এরকম সব দলের কিন্তু এরকম ক্ষমতা রয়েছে, তো সকলকে তো ভোট দিবেন না। কাকে আপনি সাজেস্ট করছেন 5 বছর পরেও যদি নির্বাচন হয় কাকে দিবেন? এর মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে ইসলামিক দলগুলো, তারা যেভাবে কথা বলে এভাবে কাজে করে। আমরা এখান থেকে হয়তো জামাতকে চাচ্ছি, নানা হাত পাকা, নাহলে খেলাফত মজলিস তিনজন থেকে যে কোনো একজন থাকবে। যে কোনো ইসলামিক একটা সংগঠনকে আপনাকে চাচ্ছেন? যে কোনো ইসলামিক সংগঠনকে চাচ্ছি যে তারা আসলে আশা করা যায় গুম খুন জুলুম নির্যাতন এগুলো হবে না। ভোটটা জনগণের অধিকার, আমরা ভোট দেব। বিগত 16 বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই। আমরা চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমরা ভালো একটা সৎ মানুষ, ভালো একটা নীতিবান মানুষ যারা দেশটা পরিচালনা করব, আমরা সেটা আশাবাদী এবং কাম্য। আপনি ব্যক্তিগতভাবে সকল দলকে তো ভোট দেওয়া সম্ভব না, ব্যক্তিগতভাবে আপনি কাকে সৎ মনে করছেন বা যোগ্য মনে করছেন আপনি? এখন ভাই আমরা ধরেন এই সৎ নামাজি লোককে তো ভোট দেওয়ার আমাদের টার্গেট আর কি। নামাজি কিন্তু বাংলাদেশের মুসলিম কান্ট্রি, প্রত্যেকটা দলের মুসলমান তো সবাই নামাজ কালাম পড়ে, তো সকল দলকে তো ভোট দিবেন না, একজনকে তো দিবেন, তাই না? কাকে দিবেন? এখন যে কোনো একজনকে দিতে হবে, এরা সত্য। আপনি কি আমরা এখন আপাতত ধরেন এই আমরা বিএনপি কি ভোট দেব, কারণ আমরা তার আমলে আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমরা মোটামুটি একটু নিরাপদে ছিলাম। বিএনপি আসলে আরো কি কি পরিবর্তন আসবে বলে মনে করছেন আপনারা? এখন পরিবর্তন অবশ্যই হবে, তারা তো অতীতের ভুলগুলো শিক্ষা পাইছে, এখন তাদেরও তো ভুল ছিল, এখন ভুলটা তো সব তারা ভালো করে চালাবে। নতুন প্রজন্মের লোকজন তাদের জন্য তাকায় আছে। আমি দেশের একজন মূল্যবান নাগরিক হিসাবে আমি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, কারণ তারা 2001 সাল থেকে 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে। দেখা গেছে তারা কোনো দুর্নীতি করে না, আর গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত তারা কোনো দুর্নীতির সাথে জড়িত নাই, কোনো চাঁদাবাজের সাথে জড়িত নাই। আমি চাইব আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে সবাই সমর্থন করবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে, তাদের কাছে কি কি পরিবর্তন আশা করছেন আপনারা? আমি আশা করি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসবে, তারপর দুর্নীতি জিরো টলারেন্সে আসবে ইনশাআল্লাহ, তারপর দেশের মানে যে যানজট নিরসন হবে, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এগুলাই আমি আশা করি। ভালো দেশ পরিচালনা করবে তারই আমরা দেখতে চাই। প্রত্যেকটা দলে কিন্তু ভালোভাবে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি দেয়, করতে চায়, সেক্ষেত্রে আপনি সকলকে দিতে পারবেন না, একজনকে দিতে হবে আপনার। সেক্ষেত্রে আপনি কাকে পছন্দ করছেন বা কে ক্ষমতাকে দেশের ভালো মনে করেন? নাম তো বলা যায় না, তাই আমরা এইটাই চাই যে ভালোভাবে সকলেই যার যেটা ভালো লেগেছে বলেছে, আপনি নিঃসন্দেহে বলতে পারেন। সুন্দরভাবে যে দেশ পরিচালনা করবে তাকেই আমরা চাই। বিগত নির্বাচনগুলিতে কাকে দিয়েছিলেন? তো দেশে 2 দলের এক দলই তো মানুষকে ভালো, দেশে তো 2টাই দল ছিল, তখনই এক দলকে তো দিয়েছি। এই জন্য এখন যদি 2 দলের অংশগ্রহণ থাকে সেক্ষেত্রে কাকে দিতে দিতে বলা যায় না।
এখন সুন্দর দেশ যদি সুন্দরভাবে পরিচালনা করে তাকেই আমরা দেখতে চাই। এখন ভাই ভালো মন্দ তো এখন ছিল, তাই তো এখন নাই ভাই। এখন দেখি শুনে আমরা ভাই দেবো আর কি সকল দলের যদি উপস্থিতি থাকে, সকল দল থাকবে ভাই, সকল করতে তো সম্ভব না। যে কোনো একজনের কাছে যাকে ভালো লাগবে, সেই ক্ষেত্রে আমি এটাই বলছি যে কাকে ভালো লাগবে বা কাকে আপনারা চাচ্ছেন ক্ষমতায়। এখন ভাই কাকে যে লাগবে এখন দেখি ও বলছি। বিগত নির্বাচনগুলোতে কাকে ভোট দিয়েছিলেন? আমরা দিয়েছিলাম আগে ভাই শেখ হাসিনা, যে সত্য কথা ভাই সেটাই। এখন যদি শেখ হাসিনা আবার নির্বাচনে অংশগ্রহণ করে বা আওয়ামী লীগ করে, সেক্ষেত্রে কি আপনারা তাকে দেবেন অন্য কোনো দলকে? এখন যার করে আসছে ভাই তারা খাইতে হবে, তাকে দিতে হবে। নিয়মটা ভঙ্গ করে যাবে না। সারা জীবন আড়াই দেখে এলাম, আমার বাপ থেকে বাপের আমল থেকে ওদের নেই ভাই। এখন যদি দুনিয়া পাল্টে যায় তবে আমার থেকে পাল্টে যাবে, আর আমরা গরিব দিন করে দিন খাই। যেদিকে ভাই ধরোটা ওদিকে ছাপা ধরি। আমার কথা ভাই বুঝতে পারছেন? তারপরে আমরা কি করবো বলেন? আমি বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করতেছি। সবাই তো ক্ষমতাতে আসছে, জামাত ইসলামী মনে করেন একবারে ক্ষমতাতে আসে নাই। আমরা দেখতেছি জামাত ইসলামী এবার কি করে। জামাত ইসলাম ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে বলে আপনি মনে করছেন? জামাত ইসলামী ক্ষমতা আসলে ইসলামী আইন কায়েম হবে, এটা আর কি। কোরআনের আইন কায়েম চাই আমরা। আমি ভালো মনে করছি জামাত ইসলাম আইলে ভালো হইব, দেশের মুসলিম রাষ্ট্র কায়েম হইব, ভালো মনে করি আমি। জামাত ক্ষমতা আসলে আসলে আগামী বাংলাদেশ কি কি পরিবর্তন আসবে বলে মনে করছেন? যে ভালোই মনে করি পরিবর্তন আসবে। জামাত আইলে আপনার মহিলারা পর্দায় থাকবে, ভালো মতন চলবে, বোরকা বইরা থাকবে, এই সমস্ত জন্য আসলে আগে যে দলগুলো ছিল তাদেরকে তো আমরা পেয়েছি, তারা আসলে দেশের উন্নয়ন যেমন করেছে এবং ক্ষতিও করেছে। তো আমরা মনে করবো যে নতুন কোন মুখ আসতে ভালো হয়। সেক্ষেত্রে নতুন অনেক দলে কিন্তু এবার অংশগ্রহণ করবে। এই নতুন দলের মধ্যে কাকে আপনারা সিলেক্ট করছেন? আসলে ধরেন আমাদের যে ছাত্র সমাজ যে দল গঠন করছে, আমরা মনে করি তাদেরকে সুযোগ দেওয়া উচিত, যেহেতু তারা একটা বিপ্লব করে দেশকে এই 15-16 বছরের যে অত্যাচার ছিল ওটা থেকে বের করে নিয়ে আসছে। তো আমি মনে করি নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। ছাত্র বা এনসিপি দল যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে বলে মনে করছেন? এই ক্ষেত্রে যেমন একটা বিষয় হচ্ছে কি, সবাই তরুণ সমাজ, এখানে তারা আসলে অ্যাক্টিভলি কাজ করবে এবং বেসিক্যালি তারা মেধাবী, তো তারা দেশের উন্নয়ন স্বার্থে। এবং আরেকটা জিনিস যদি হয়, যেমন আমাদের ডক্টর ইউনূসকে যদি তখন নির্বাচন করে তাকে রাষ্ট্রপতি হিসেবে যদি রেখে দেওয়া হয়, তাহলে হচ্ছে বাহিরের যে অন্যান্য কান্ট্রিগুলা অটোমেটিক সে কিন্তু একজন ফেমাস ব্যক্তি বা বিশ্বের 7-9 জন ব্যক্তির মধ্যে একজন নোবেল বিজয়ী। তো আমি মনে করি যে তাকে সাথে রেখে যদি দল গঠন করে বা নির্বাচন করার পর জয় লাভ করার পর যদি তাকে সাথে রাখে, তাহলে দেশের উন্নতি হবে। সবাইকে তো ট্রাই করা হয়েছে, এবার চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামকে ট্রাই করা যায়। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, সেক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে বলে মনে করছেন তাদের কাছ থেকে আপনারা? দুর্নীতি হবে না, লুটপাট হবে না, দেশের সম্পদ দেশে থাকবে এবং দেশের প্রয়োজনে ব্যয় করবে তারা। নাগরিক হিসাবে আপনার মূল্যবান ভোটটা আগামী নির্বাচনে কাকে দিবেন? আসলে কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো মনে করছেন আপনারা? গতকাল তো আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিও দেখেছি, সবাই তো মেরিয়ে দূরে খাইছে, কোনোটাই কম নাই। এটা সে ওটা কম না, ওটা সেটা কম না। এখন আমরা একটা নতুন সরকার চাই। আমার হিসেবে জামাতে ইসলাম আসলে দেশের দুর্নীতি কম হবে, এই সিন্ডিকেট কম হবে, দ্রব্যমূল্যের দাম কমবে, আশা করা যায় জামাতে ইসলাম আসলেই ভালো দেশের জন্য। আসলে এখন তো পরিস্থিতি যে অবস্থা, তো আমরা দেখতেছি আর কি, আমরা সাধারণ জনগণ যারা আছে তারা দেখতেছি যে দেশের পরিস্থিতি কি। আসলে আমরা তো চাবো যে যারা দেশে আসলে দেশকে ভালো চালাবে এবং দেশের প্রতি মায়া থাকবে, আমরা তো তাকে বেছে নিব। সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করবো আর কি। সেক্ষেত্রে আসলে সব দলে কিন্তু দেশ ভালো চালানোর প্রতিশ্রুতি দেয়, তাই না? সকলকে তো ভোট দিতে পারবেন না, আপনি একজনকে দিতে হবে। আপনি আপনার মূল্যবানটা কাকে দিবেন? আমি তো হয়তো ভোট দিলে বিএনপিকে দেব। বিএনপি ক্ষমতায় আসলে এবার কি কি পরিবর্তন আসবে বলে মনে করছেন আপনারা? দেখেন, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি তো মনে করেন এমন একটা দল, তো ওনারা তো অনেক নির্যাতন নির্যাতিত হয়েছে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী আগে যিনি ছিলেন খালেদা জিয়া, উনিও অনেক পরিশ্রম করছে, ওনাকে যার বিনিময়ে অনেক কষ্ট পাঠিয়েছে।
তা আমরা সেক্ষেত্রে আসলে আমরা তো জিয়াউর রহমানকে অনেক ভালোবাসি এবং খালেদা জিয়াকে আমরা ওই সূত্রে ওই চিন্তা করে আর কি আমরা চিন্তাটা করতেছি যে আসলে ওনারা আসলে হয়তো ওনারা তো দেখছে দেশের পরিস্থিতি, এই দেশ কিভাবে চললে ভালো হবে আর কিভাবে চললে জনগণ ওনাদেরকে সাপোর্ট দিবে এবং কিভাবে চালাইলে আবার জনগণ ওনাদের বিপক্ষ হয়ে যাবে, এটা তো জনগণ এত বছর ধরে দেখছে, খেয়াল করছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ওনারা এগুলি কিছু শুধাবে যে না আসলে দেশটাকে এইভাবে চালাইলে ভালো, যেমন এখন চলতেছে, চলার চেষ্টা হইতেছে। এখনো কিন্তু মানুষ চায় যে এরকম ভাবে সুন্দরভাবে দেশটা চলো, তো সবাই আশা করবে যে দেশটা যেন এইভাবেই চলে। আমরাও আশা করি যেন যে নিয়ে আসে ক্ষমতায় ওনারা যেন সুন্দরভাবে দেশটাকে চালায়, হিংসা হিংসি না করে। আসলে একটা জিনিস দেখেন, আমরা তো সবাই মানুষকে এক মানুষ আর মানুষকে হত্যা করতেছে, মাইরা ফেলাইতেছে, কেউ কারে দেখতে পারতেছে না। মানুষের ভিতরে কেন এরকম হইতেছে, এত কিশোরিয়া, কেউ কার ছাড় দিতেছে না, এইখানে মারামারি, ওইখানে কাটাকাটি, ওইখানে উনার একটা আপনি দেখেন এখন ওপেনলি একজন আরেকজনকে মাইরেই ফেলাইতেছে। আরে আর উনি যে হোক, সে তো মানুষ, আমি তো একজন মানুষ, এই মানুষকে হত্যা করা আমার কাম্য না, তাই না? আমাদেরকে যিনি সৃষ্টি করছে উনি একসময় না একসময় আমাদেরকে নিয়েই যাবে, আমরা তো আর থাকবো না এই পৃথিবীতে। তাহলে সেই ক্ষেত্রে আমি হয়তো কিছু লোভের জন্য, কিছু পাওয়ার জন্য, কাউকে খুশি করার জন্য আমি তো কাউকে হত্যা করতে পারি না। তা আমরা চাই যে সাধারণ জনগণ যারা আছি যেন ওনারা সবাই সচেতন হয়ে এমন একজন মানুষকে আনুক যে আসুক, যেন ওনারা একটা ভালো কিছু আমাদেরকে দেয়।